আগামী ৩১শে জুলাই বুধবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন ভুলেও গ্রহণ করবেন না এই ৩টি খাবার। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি। আমার চ্যানেল ড্রিম উইথ পাপড়িতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই খুবই ভালো আছেন, সুখে আছেন ভগবানের কৃপায়। বছরে ২৪টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল কামিকা একাদশী। পুরাণ মতে এই একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, শোনা যায় যে আমরা যত রকমই যাগযজ্ঞ পূজা অর্চনা করি বা তীর্থস্থানে আমরা যাই, তাতে যত না আমরা পুণ্য লাভ করতে পারবো, কিন্তু এই একাদশীর ব্রত কথা যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে তার পুণ্যের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে। এতটাই বেশি হবে স্বয়ং চিত্রগুপ্তও তার গণনা করতে পারবে না। হিন্দু পুরাণ অনুযায়ী বলা হয় যে একাদশীর ব্রত প্রত্যেকটা মানুষেরই করা উচিত। একাদশীর ব্রত পালন করাটা আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই দরকার। স্বয়ং ভগবানও কিন্তু তাতে সন্তুষ্ট হয়। কিন্তু বন্ধুরা, আমাদের এই একাদশীর ব্রত পালন করার জন্য কিন্তু কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তাই চলে আসছি মূল পর্বে। সনাতন ধর্মে ভক্তি অনেকভাবে করা হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শ্রবণ করা। হিন্দু মতে যেমন ভগবদ গীতা শ্রবণ করা অথবা পড়া আমাদের অনেক অনেক বেশি পুণ্য লাভ হয়, ঠিক তেমনিভাবে একাদশীর ব্রত কথাও যদি আমরা শ্রবণ করতে পারি আমাদের কিন্তু ততটাই পুণ্য লাভ হবে। বন্ধুরা, শোনা যায় যে কামিকা একাদশীর ব্রত কথা যদি আমরা শ্রবণ করতে পারি তবে আমরা ইন্দ্রত্ব লাভ করতে পারবো। পুরাণ মতে বলা আছে এই কামিকা একাদশীর দিন ঠাকুর ঘরে যদি আমরা একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারি, অর্থাৎ একটা ঘিয়ের প্রদীপ আমরা জ্বালিয়ে রাখতে পারি, তবে কিন্তু আমাদের জীবনে নানান রকম দুঃখ দুর্দশা কিন্তু দূর হবে। তাহলে বন্ধুরা, আমরা জেনে নেই কামিকা একাদশী কবে পড়েছে। বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী ৩০শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৭ থেকে তিথি শুরু হয়েছে এবং থাকবে ৩১শে জুলাই বুধবার বিকেল ৫টা ২২ পর্যন্ত। অর্থাৎ ২১শে জুলাই প্রত্যেকে এই একাদশী পালন করা উচিত। স্মার্ত এবং গোস্বামী মতে সকল মতেই এই ব্রত এই দিন পালন করতে হবে। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে একাদশী ব্রত পালন করতে গেলে কিন্তু কিছু কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। আপনারা এই ৩ ধরনের খাবার কিন্তু কখনোই খাবেন না, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুঃখ দুর্দশা। আমরা কি খেতে পারবো না সেটা জানার আগে আমরা আগে জেনে নেই এই একাদশী পালন করতে গেলে আমাদের কি কি করা দরকার। বন্ধুরা, এই একাদশী পালন ৩ ধরনের হয়। এক হলো উত্তম, আর এক হলো মধ্যম এবং আর এক রকম হলো কনিষ্ঠতম। বন্ধুরা, অনেকেই আছেন যারা নির্জলা উপোস করে এই একাদশী পালন করেন, সেটা হলো উত্তম ব্রত পালন। কিন্তু বন্ধুরা, এখন দিনকাল প্রচণ্ডই বেশি খারাপ। এখন যদি আমরা নির্জলা থাকি, নির্জলা থাকলে কিন্তু আমাদের নানান রকম অ্যাসিডিটির প্রবলেম হয়। তাছাড়া এখন অনেকেরই নানান রকম শারীরিক প্রবলেম, যার জন্য আমাদেরকে ওষুধ খেতে হয়। আর জল না খেলে ওষুধটা তো খাওয়া কখনোই সম্ভব না। বন্ধুরা, আগে নিজের শরীরটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আপনারা ফল মূল খেয়ে আপনারা ব্রত পালন করতে পারেন, সেটা হলো মধ্যম ব্রত পালন করা। বন্ধুরা, আপনি যদি একাদশীর পূর্ণ ফল পেতে চান তবে অবশ্যই আপনাকে একাদশীর পূর্ণ নিয়মগুলো মেনে চলতে হবে। বন্ধুরা, আপনি যদি নির্জলা নাও থাকতে পারেন কোনো ব্যাপার না, আপনারা ফলমূল খেয়ে অবশ্যই
আপনারা একাদশীর ব্রত পালন করতে পারেন। আবার অনেকের কিন্তু অনেক রকম শারীরিক প্রবলেমের জন্য তারা কিন্তু শুধুমাত্র ফলমূল খেয়েও কিন্তু তারা থাকতে পারে না, তবে তারা সবজি সিদ্ধ করে আপনারা খেতে পারেন, যেমন কুমড়ো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আপনারা যে কোনো রান্না করে আপনারা খেতে পারেন। সেটা অবশ্যই তাতে কিন্তু কোনো রকম সর্ষের তেল বা সয়াবিন তেল আপনারা ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে আপনারা সূর্যমুখী তেল দিতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন। এইভাবে রান্না করে আপনারা ভগবানকে ভোগ দিয়ে ভোগ নিবেদন করে তারপরে আপনারা নিজেরা গ্রহণ করতে পারেন। বন্ধুরা, একাদশীর পরে পারণ অবশ্যই কিন্তু আপনাদের করে নিতে হবে, কারণ পারণ যদি আপনারা ঠিক মতন না করতে পারেন তবে কিন্তু তার পূর্ণ ফল আপনারা পাবেন না। স্বয়ং মুনি ঋষিরাও একাদশী পালনের পর পারণ পূর্ণ করত। পারণ করতে হবে মূলত বৃহস্পতিবার সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে। সঠিক সময়ের মধ্যে পারণ করতেই হবে। উপবাসের সঠিক নিয়ম হলো অবশ্যই উপবাসের আগের দিন আপনারা সংযম পালন করবেন। সংযম মানে কোনো রকম অশব্দ কথা বা ঝগড়া করা এইসব থেকে কিন্তু নিজেকে বিরত থাকতে হবে এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা খাবেন না। সম্পূর্ণ সাত্ত্বিক আহার আপনারা গ্রহণ করবেন, কারণ বন্ধুরা, মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু আমাদের শরীরকে গরম করে। এতে আমাদের কাম, ক্রোধ এগুলোর অনেক বেশি বাড়িয়ে দেয়। সেই কারণে আমাদের ব্রতের আগের দিন অবশ্যই আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করাটা খুবই দরকার। আগের দিন অবশ্যই আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং রাত্রিবেলা খুব ভালো করে দাঁত ব্রাশ করে তবেই কিন্তু শোবেন, কারণ আপনাদের দাঁতের মধ্যেও যদি কোনো রকম খাবারের কণা থাকে আর সেটা যদি আপনাদের একাদশীর দিন সেটা যদি আপনার পেটে চলে যায় তবে আপনার ব্রত কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আপনারা এই দিকেও কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, মনে রাখবেন একাদশীর দিন খুব সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আপনাদের ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিজে ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপরে ঠাকুরের সেবা দেবেন। আপনাদের হয়তো অনেক তাড়াহুড়ো থাকতে পারে, কেউ বাইরে অফিসে যেতে পারে, তবুও আপনারা এই দিন যত ব্যস্ততার মধ্যেও হোক আপনারা ঠাকুরের সেবা দিয়ে তবেই আপনারা ঘর থেকে বেরোবেন। এতে কিন্তু ভগবান নিজেও খুবই সন্তুষ্ট হবেন যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আজকের এই পবিত্র দিনে আপনি তার সেবা দিয়ে তবেই কিন্তু ঘর থেকে বেরিয়েছেন। এবং সন্ধ্যার পর আপনারা হালকা ফলমূল আপনারা খেতে পারেন। যদি বন্ধুরা আপনাদের খুবই শারীরিক প্রবলেম হয় তবে অবশ্যই আপনারা দুপুরেও আপনারা হালকা ফলমূল খেয়ে নিতে পারেন। বন্ধুরা, অনেক জায়গাতেই আমরা দেখা যায় যে বলে যে একাদশীর দিন মাতা তুলসীকে জল নিবেদন করা উচিত না, কারণ মাতা তুলসী নির্জলা উপোস করে একাদশী পালন করেন। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ঠিক না, কারণ মাতা তুলসীকে আমরা যখন জল নিবেদন করি তাকে জলটা আমরা পান করার জন্য দেই না, আমরা তাকে স্নান করাই। তাহলে একাদশীর দিন মাতা তুলসীকে স্নান না করিয়ে আমরা কিভাবে থাকবো? মাতা তুলসীকে অবশ্যই সেদিনকে স্নানটা তো অবশ্যই করাবো। তো সেই কারণে আপনারা অবশ্যই মাতা তুলসীকে জল অবশ্যই দেবেন। কিন্তু বন্ধুরা, একাদশীর দিন আপনারা তুলসী পাতা কিন্তু কখনোই তুলতে পারবেন না। একাদশীর দিন তুলসী পাতা তোলা কিন্তু চরম পাপের কাজ। আপনারা কিন্তু ভুলেও কখনো তুলসী পাতা তুলবেন না। বন্ধুরা, আমরা সবাই জানি বিষ্ণুর সবথেকে প্রিয় জিনিস হলো তুলসী পাতা। তার প্রসাদে, তার চরণে তাকে যদি তুলসী পাতা দেওয়া হয় তাতে কিন্তু ভক্তের অনেক বেশি পুণ্য হয়। তাহলে অবশ্যই আপনারা একাদশীর দিনে মাতা তুলসীকে জল নিবেদন অবশ্যই করবেন।
এবার আসা যাক মূল পর্বে। বন্ধুরা, কি কি আমাদের এই একাদশীর দিন খাওয়া উচিত না। বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন এবং ভালো লাগলে জয় গোবিন্দ কমেন্টে লিখবেন এবং শেয়ার করবেন আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। তাহলে বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আপনারা কি কি করবেন না। এই দিন আপনারা মিষ্টি খাবেন না, কারণ আমরা অনেকেই জানি মিষ্টি তো পবিত্র জিনিস, মিষ্টি তো খাওয়াই যেতে পারে, কিন্তু বন্ধুরা মিষ্টি ছানার জিনিস, কিন্তু মিষ্টির মধ্যে থাকে আটা। আটা হলো পঞ্চশস্যর মধ্যে একটা। পঞ্চশস্য কিন্তু, পঞ্চরবি শস্য কিন্তু আমরা একাদশীতে খেতে পারি না, তো সেই কারণে আমরা মিষ্টিও কিন্তু খেতে পারবো না। বন্ধুরা, একাদশীর দিন আমরা সাবান শ্যাম্পু কিন্তু একদমই করা উচিত না, কারণ সাবান শ্যাম্পু হলো সাজসজ্জার একটা জিনিস, আর এই একাদশীর দিন কিন্তু আমরা কোনো রকম সাজসজ্জা করতে পারি না। আর বন্ধুরা, আমরা এই দিন কিন্তু কোনো রকম কোনো বৈষ্ণবকে কষ্ট দেবেন না, এমনকি আপনারা কোনো রকম কোনো জীবকেই কিন্তু কষ্ট দেবেন না, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা বৈষ্ণবের মধ্যে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তো সেই কারণে আপনারা কিন্তু কখনোই এই দিন কোনো বৈষ্ণবকে কষ্ট দেবেন না, কাউকে অশব্দ প্রয়োগ করবেন না, কারণ একটা অশব্দ প্রয়োগেই কিন্তু মহাভারত যুদ্ধটা পর্যন্ত হয়েছিল। সেই কারণে আপনারা এই দিন কোনো রকম অশব্দ প্রয়োগ করবেন না। এবার আসা যাক মূল পর্বে, সেটা হলো খাবার আমরা কি কি খেতে পারবো না। দুধ খেতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো রকম হরলিক্স বা কমপ্ল্যান এই ধরনের জিনিস আপনারা দিয়ে কিন্তু খাবেন না, কারণ এর মধ্যে রয়েছে পঞ্চরবি শস্য, আর এগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত নয়। পঞ্চরবি শস্য কিন্তু আপনারা খাবেন না, কারণ পঞ্চরবি শস্যর মধ্যে কি কি রয়েছে, ধান, গম, ভুট্টা, যব, এইসব। আর তাছাড়া কোনো রকম মশলা, বিস্কুট এই ধরনের জিনিসও খাবেন না। তাছাড়া বন্ধুরা, আমিষ জাতীয় খাবার তো খাবেন না, কারণ অনেকেই আছে যারা একাদশীর ব্রত পালন করেন না, কিন্তু তাই বলে আপনারা ঘরে আমিষ খাবার করবেন সেটা কিন্তু একদমই করবেন না। এই শুভ দিনে আপনারা বর্জিত থাকুন এই আমিষ খাবার থেকে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।